এবার গঠন করতে আসছে রজনীগন্ধা নারকেল তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কি অবস্থা সবার? ভালো ভালো আছেন তো না? একদম। আমি ভালো নাই ভাই। ওমা মাত্র ট্রেন জার্নি করে আসছি ভাই। উফ এখানে আপনার ট্রেন জার্নি করছেন কে কে? ময়মনসিংহ ট্রেনে জার্নি করছেন কে কে? করছেন না? করেন না, ব্যাড এক্সপিরিয়েন্স। উফ কারণ ময়মনসিংহ ট্রেন হলো এক একটা চলন্ত চিড়িয়াখানা। yes কথা সত্য। মানে কথায় আছে যে আমাদের লোকাল ট্রেন এত দেরি করে, যাত্রী রওনা দেয় অফিসে আর ট্রেন পৌঁছায় দেয় রিটায়ারমেন্ট। তো বুঝতেই পারতেছেন আজকে আমি আমার ট্রেন জার্নির কথা মানে অভিজ্ঞতা শেয়ার করব। একদম হাসবেন না, ঠিক আছে। হাসলে কিন্তু কুইটাল পাবো। তো আমি স্টেশনে গেছি, যাওয়ার পরে দেখি যে আপনার বিকেলে ট্রেন সন্ধ্যায়। তো কি করব, মানে প্ল্যাটফর্মে দেখি অনেকে অনেক কিছু করে। তো আমি এক কোনায় বসে বসে বিড়ি টানতেছি। তো বিড়ি টানতেছি তো আমার মাথা ভাঙ্গা। বোঝেন নাই না? আমরা তো তো ওই প্ল্যাটফর্মে গিয়া হ্যাঁ মানুষ মনে করেন যে কিছু বুঝুক আর না বুঝুক, এই কপালে হাত দিয়ে উকি ঝুঁকি মারে। তা আমার কথা হলো ভাই, উকি ঝুঁকি মারে তো ট্রেন আগে আইবো না। আবার কিছু কিছু মেয়ে তো এমন ভাবে উকি ঝুঁকি মারে মনে ট্রেন না ওর ক্রাশ হইতাছে। এক মেয়ে দেখলাম যে এমনি উকি ঝুঁকি মারতেছে, ওর জিজ্ঞেস করলাম যে আপু কি ব্যাপার, আপনার ক্রাশ হইতেছে? ও না, আমার হাজবেন্ড রেলওয়েতে চাকরি করে। ও মাই গড। বললাম যে আপনার হাজবেন্ড কি রেলওয়ে সুপারভাইজার না টিটি? কয় না, আমার হাজবেন্ড ট্রেনে মলম বিক্রি করে। স্টেশনে একটা কমন জিনিস আছে, সেটা হলো আপনার ভিক্ষুক। ভিক্ষুকরা আপনার চারপাশে এমন ভাবে ঘোরাঘুরি করবে, সে আপনার স্টেশনটা সরকারি না, ওর বাপ দাদা সম্পত্তি। ওর দাদা যুদ্ধে মারা গেছে, ওর বাপ মারা গেছে 1988 সালের বন্যায়, আর সম্পত্তি দলিলটা আপনার পকেটে। তবে একটা কথা আছে ভাই, ওরা 2-4 টাকা নেয় না। যদি দয়া দেখে কাউরে 2-4 টাকা দিয়ে দেন, ওরা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হবে আপনারা খুন করে আরেকটা কারণ হইতে পারে যে ওর বউ প্রেগনেন্ট, যেটার জন্য দায়ী আপনি। হ্যাঁ আমার সাথে এমন হয়েছে, আমি একবার ইউটিউবে খুব মায়া লাগছে দেখে আমি ওর 2 টাকা দিয়েছি। দেওয়ার পরে ও আমার দিকে টাকা দিচ্ছে, ও ভাই আপনার বংশের মধ্যে সবাই এরকম কিপটা? আমি বললাম যে না, আমার বংশের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কাউরে প্রথম 2 টাকা বিক্রি। তো আমি ছোট থেকেই ট্রেন জার্নি খুব পছন্দ করি। তো ছোটবেলায় যখন তাদের সাথে ঢাকা আসতাম গফরগাঁও থেকে, তো আমার ওই গফরগাঁও থেকে ঢাকায় আসতে মানে মাঝখানে কিন্তু বাউল গাজীপুর জঙ্গল পড়ে, আপনি তো জানেন মনে হয় যেহেতু আপনার ময়মনসিংহ গেছেন। তো আমি জ্বালা দিয়ে টাকা দেখতাম যে জঙ্গলের ঝুপঝাড়গুলো নড়াচড়া করে। দাদারে আমি সরল মনে জিজ্ঞেস করতাম, দাদা ঝুপঝাড়গুলো কেন নড়াচড়া করে? দাদা আমার বলতো যে গাছেরা বংশ বিস্তার করতে। যা পাশে বুঝাইছে। তো আমি এখন বড় হয়েছি, বড় হওয়ার পরে বুঝি এটা গাছের বংশ বিস্তার ছিল না। আমি মাঝে মাঝে যাই, যাই ঝুপঝাড় নাড়া এসে পড়ি। তো কিছুদিন আগে আমি ট্রেনে উঠছি, ওঠার পরে দেখি যে এক লোক ট্রেনের টয়লেটের সামনে দাঁড়ায় খুব চিল্লাচিল্লি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে? কয় দেখছেন ভাইজান কি করছে, কি করছে? কোন মানুষ দাঁড়ানো জায়গা না ট্রেনের মধ্যে, কোন হালার পথে জানি আলমারি লয়ে উঠছে। আমি বুঝছি মালানো খেললা। তো আমি মনে করেন যে আপনার চড়ছি, অনেকবার চড়ছি। আর যারা মনে করেন যে নতুন মানে চড়েন নাই কখনো ট্রেনে, মানে আমাদের ময়মনসিংহের ট্রেনে চড়েন নাই, তাদেরকে বলতেছি যে আপনার মনে হয় ট্রেনে প্রচুর ভিড়, নড়াচড়ার জায়গা নাই। হঠাৎ করে দেখলেন যে আপনার চারপাশ থেকে দা বটি ছুরি বল্লম এগুলা ট্রেনের থেকে ছুঁড়ে মারতেছে, তাহলে বুঝবেন আপনি গফরগাঁও স্টেশন। আর যেগুলো ছুঁড়ে মারতেছে এগুলো দা বটি ছুরি না, আখের আটি আলুর বস্তা দেখুন। তো একবার ট্রেনে আসতেছি, আমি আমার সিটে বসে আছি। তো কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলতেছে, ভাইয়া আমার তো প্রচুর বমি হয়, আমার তো জানলা পাশে বসতে দিবেন? আমি দেখলাম মেয়েটা সুন্দর আছে, জানলা পাশে বসতে দিলাম। পুরা 3 ঘন্টার জার্নি
ওরে আমি একবার বমি করতে দেখলাম না। খুব কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপু আপনার বমি হয়, আপনি তো পুরো 3 ঘন্টা একবার বমি করলেন না। তো ভাই আপনার তো কোনো চেষ্টা দেখলাম না। মেয়েরা একটা বদ অভ্যাস হলো যে মানে একটু পর ফোন আসে, ফোন আসলে টানা 20 মিনিট 25 মিনিট বক বক চলতেই থাকে। জান বিশ্বাস করো রাকিবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, রাকিব আমার জাস্ট ফ্রেন্ড, এই সাদিয়া শুধু তোমার। তো ও এত বেশি ফোনে কথা কইছে, এখন ওর ব্যাপারে আমি সবকিছু জানি যে রাকিবের সাথে ওর কোনো সম্পর্ক নাই। রাকিব ওর জাস্ট ফ্রেন্ড। ওর বাসা মুরগিটা আছে, ডিম পারে নাই। মোরগটা বাসায় নাই, এটাও জানি না। ওর বাসায় সুটকি তো রান্না করছে। ওর মার ওর চাচা লটো ফটো চলে, আর ওর বাপ সৌদি থাকে বিদেশে। গত বছর বাপ আসার সময় 2টা কম্বল নিয়ে আইছিল, ওটা ইন্দুরে কাটিয়ে লাইছে। এটাও জানি, আমি সব জানি। মাঝে মাঝে নয়ন বললে ফোনে কথা কই, এটাও জানি। তো ওর কথা সহ্য করতে না পারে আছে, আমার খুব বিরক্ত লাগতেছে। কথা সহ্য করতে না পারে কানের কাছে যা বললাম এই সাদিয়া অনেক তো হইলো, চলো একটু ঘুমাই। তো কিছুদিন আগে আমি আর আমার বন্ধু এনামুল, অভিমানের মেধাবী ছেলে, তো বাড়ি থেকে আসতেছি, আসার সময় তো ডিমওয়ালা আসছে, হকার, হ্যাঁ ডিমওয়ালা আসছে, হাঁসের ডিম নিয়ে, গরম গরম হাঁসের ডিম। তো চিন্তা মামা গরম গরম হাঁসের ডিম খান, খুব মজা, হাঁসের ডিম মজা, মানে গরম গরম অনেক। তো আমার বন্ধু এনামুল পারে না যে ট্রেনে জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে যায়। তো ডিমওয়ালা ছিল, মামা আপনার বন্ধু কি ডিমে অ্যালার্জি আছে হাঁসের ডিমে? আমি বললাম যে না, ও 2 দিন আগে জেল থেকে ছাড়া পাইছে। ট্রেনে একটা আজব প্রাণী আছে, টিটি, যে কুট টাইপের নিজের উকিল মনে করে। যারা যাবে বলে আপনারটা দেখি ভাই, আপনারটা দেখি। একবার আমায় বলছে ভাইয়া আপনারটা দেখি। বললাম যে চলছি ভাই, চল। তো এখানে বর্তমান রেলের অবস্থা খুবই খারাপ, যে মানে আপনারা রেলের দায়িত্ব পাইলে কি করতেন জানি না, কিন্তু আমি যদি রেলের দায়িত্ব পাইতাম আমি আগে সবার বগলে বডি স্প্রে মারতাম। তো আইসা বলি ঢাকায় অবশ্যই আজকে চলে যাই, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমি ট্রেন জার্নি খুব পছন্দ করি, এই জন্য আমার একটা কুত্তা আছে, আমার একটি ট্রেন, ও প্রতিদিন বাইরে যায়, একটা করে বগি লয়ে আসে।